আজকে ছিল আমার ইউনিভার্সিটির তারুণ্য মেলা। তো আগে থেকে কিছুই জানতাম না, হয়তো নোটিশ খেয়াল করিনি। হঠাৎ করে ভার্সিটির সামনে গিয়ে সারপ্রাইজড হয়ে গেলাম। গিয়ে দেখি ভার্সিটির সামনে অনেক সুন্দর করে বেলুন দিয়ে সাজানো। বিভিন্ন সিনিয়র আপুরা ভাইয়ারা এবং জুনিয়র আপুরা ভাইয়ারা বিভিন্ন রকম স্টল দিয়েছে। সেখানে ছিল জামা কাপড়ের একটা স্টল। কাপড়গুলোর কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। তারপরে ছিল কিছু কসমেটিক্স, আপুরা নিজেরা হোমমেড বাসায় তৈরি করেছিল। আপুরা একরকম শাড়ি পরেছিল, সবাইকে দেখতে খুব সুন্দর লাগছিল। তারপরে এই আপুটা পিঠা বিক্রি করছিল। এত ভিড় ছিল, ভিড়ের মধ্যে ফোনটা ধরে রাখাটাই একটা চ্যালেঞ্জের বিষয়, যে কখন বা হাত থেকে পড়ে যায়। চারপাশে এত বেলুন, এত আলো দিয়ে সাজানো হয়েছিল। নানা রকম আইটেম তুলেছিল। ভার্সিটি কর্তৃপক্ষ থেকে বলাই হয়েছিল যে কোনো কমন আইটেম রাখা যাবে না, যে যা করবে আনকমন রাখতে হবে। তো এই থ্রি পিসগুলো দেখছিলাম, আপুটা অনেক সুন্দর, ভালো ব্যবহার করছিল। তারপর ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু। এই আপুটা নানা রকম পিঠা এনেছিল। আর আমার সব থেকে বেশি স্টলটা বেশি ভালো লেগেছে, আপুগুলো এত আন্তরিক। তারপরে আরও একটা পিঠা স্টল ছিল। পিঠার আইটেমটাই বেশি ছিল এই বন্ধুমহল স্টলটাতে। ওরা আবার একদম গরম গরম চোখের সামনে লাইভে তৈরি করে দিচ্ছিল। এই ভাইয়াগুলো এনেছিল বিভিন্ন রকম লাইভ। এত পরিমাণ ভিড় ছিল, তারপরেও সব কিছু ঘুরে ঘুরে একটু দেখার চেষ্টা করলাম। এই আপুগুলো মেহেদি দিয়ে দিচ্ছিল। আর এইখানে কেকের একটা স্টল ছিল, ওরা বিভিন্ন রকম কেক করেছিল, কাপ কেক, পেস্ট্রি। তারপরে স্টলটাতে ছিল বেতের তৈরি জিনিসপত্র ও হাতের কারুকাজ। তারপর আর কি লাফাতে লাফাতে চলে গেলাম বেলুনের কাছে। এত কালারফুল ছিল, একটু ঢং করছিলাম, হেঁটে হেঁটে আসলাম। তারপর নিজের একটা স্ন্যাপ নিয়ে নিলাম, সবসময় তো দাঁতগুলো আমার বের হয়ে থাকবেই। তারপর লাফাতে লাফাতে ভিতরে গিয়ে আরও কিছু স্টল এই পাশে ছিল। এই আপুটা নিজের হাতে নাকি এগুলো মেক করে, সেগুলো দেখছিলাম। একা একা ঘুরতে খুব বোরিং ফিল করছিলাম, কারণ তামান্না ছিল না। আমার ব্যাচমেট আদনানের স্টল, ও বিভিন্ন রকম আতর এনেছিল। আমার প্রচুর ঠান্ডা লেগেছে, তাই ভালোভাবে ভয়েসটা দিতে পারলাম না। টাটা।